ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন, একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে, মাঝখানে তিনি জিন হাজির করতেছেন। জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও, সাথে সাথে ফল এনে দিচ্ছে, মিষ্টি এনে দিচ্ছে। হাতের মধ্যে অনেকগুলো আলপিন এবং সেগুলো শরীর থেকে বের করা হয়েছে। ধারণা করা হচ্ছে কালো জাদু করে এ জাতীয় কোনো একটা ঘটনা ঘটানো হয়েছে। বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে। এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয়, যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে ভীতসন্ত্রস্ত হতে হয়, যা আমাদের ধমনীর মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয়। আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে। আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি, এটা তেমন কোনো বাস্তবতা নেই। যদি বিষয়টা সত্যিই এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে, এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে, তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা, ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা। এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া, সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, যারা এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যুদণ্ড, খবরদার, এরা কখনো মুসলিম হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই জাতীয় কোনো গণক, এই জাতীয় কোনো জাদুকর, এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে, তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কেমন যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত আল কোরআনুল কারীমকে অস্বীকার করলো। কোরআনকে অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, কেউ যদি এই কোরআনুল কারীমের আনিত বিধান, এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, তার মানে জাদু করে, ম্যাজিক করে, বিভিন্নভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে, সেহরে আসওয়াদ করে ক্ষতি করার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটার কোনো ঈমান থাকে না। আপনি যত বড় নিজেরে দরবেশ বলে মনে করেন, যত বড় নিজেরে সুফি মনে করেন, অনেক বড় সাধক বলে মনে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ঈমানই নেই। ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন, একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে, মাঝখানে তিনি জিন হাজির করতেছেন। জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও, সাথে সাথে ফল এনে দিচ্ছে, মিষ্টি এনে দিচ্ছে। এগুলো সব দেখবেন আপনি ঘেটে দেখেন ভুয়া, অধিকাংশ এগুলো সব ভুয়া। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না। মানুষকে আল্লাহ তাআলা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। জিনদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লেফ হিসাবে তৈরি করেছেন, মানুষকেও শরীয়তের মুকাল্লেফ হিসাবে তৈরি করেছেন। জিনেরা দুনিয়াতে হায়াত পায় 4000, 5000, 6000 বছর, বালেগ হয় 300 বছরের পরে। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, আমরা হায়াত পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বাইনা 60 ও 70। নবীজির উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি, বাস। এই হায়াতের ভিতরে, অল্প জিন্দিগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি, রাজি করতে পারি, তবেই দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে আপনাদের মনে, যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক, জাদু, বান টুনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, নবীজির একটি হাদিস আপনারা সবসময় মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, পুরুষত্বহীন হওয়া থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আল্লাহ, দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন। ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন। আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো করতেন। ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে,
আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। এই বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন। তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি, এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে একটা দোয়া আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। আল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটা পড়ে পড়ে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি। সূরা ফাতিহা পড়ে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি। সূরা জিন ঘুমানোর আগে 3 বার, ফজরের পরে 3 বার পড়ার চেষ্টা করি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল কিসমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা, এই কালো জাদু, জাদু বানটুনা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। এবছর বাংলাদেশে নতুন করে লালনের মৃত্যুবার্ষিকীকে খুব ঘটা করে পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আসলে লালনের বিষয়টা এটা আমরা অনেকেই জানি না। লালন এমন একজন ব্যক্তি, তাকে অনেকে সাধক বলে মনে করে, অনেক বড় গবেষক বলে অনেকে মনে করে। লালনের বেশ কিছু বিষয় খুবই ভালো থাকলেও চরম বিতর্কিত এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। যেমন লালনের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে কুফরির দিকে নিয়ে যাবে। মানুষ হলো মানুষে দেখা যায়, এটা তার যে অর্থ সে বোঝাতে চেয়েছে। মানুষের উপরে অতি বিশ্বাস বা মানুষকে আল্লাহর সমতুল্য করা, এই বিশ্বাস থেকেই লালন বলেছে মানুষ হলো মানুষে দেখা যায়। মানে একজন মানুষকে অতি মানব বানিয়ে আল্লাহর সমপর্যায়ে উঠিয়ে নেয়ার একটা অপচেষ্টা। এটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। আর শিরক এমন একটি গুনাহ যেটাকে আল্লাহ তাআলা মাফ করেন না। তার অসংখ্য গানের ভিতরে আপনি যদি দেখেন, মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণকে চূড়ান্ত সত্য হিসাবে দেখানো। কোরআন এবং হাদিস যে সত্য, সবচেয়ে অথেন্টিক, নির্ভরযোগ্য, সে বিষয়টাকে অ্যাভয়েড করে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে সবচেয়ে সত্য হচ্ছে মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণ, এটা মনে করা, এটা একটা কুফরি দিক। লালনের ভাবনার সাথে ইসলামের ভাবনার অনেক ধরনের মত পার্থক্য আছে। এই ব্যক্তিকে নিয়ে মাতামাতি করার তেমন সুযোগ নেই। অনেকে বলবেন যে হুজুর সে তো মাজুব হালতে ছিল, জজবার হালতে থাকতো, তো তার কথা নিয়ে পড়ে থাকার দরকার কি? তিনি বড় বুজুর্গ, বড় পীর, আমরা এরকমই মনে করে বাস তার ব্যাপারে চুপ থাকি না। তার ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই। কারণ তিনি বলেছেন মসজিদ মন্দিরে যাওয়া জরুরি নয়। তার গানের মধ্যে মসজিদ মন্দিরে যাওয়ার জরুরত নাই, বরং জরুরত হচ্ছে নিজেকে চেনা। এজন্য দেখবেন তার তীর্থস্থানে যারা যায়, লালনের আখড়ায় যারা যায়, এরা কিন্তু ফরজ, সুন্নত, ওয়াজিব, আবশ্যক এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাদের কোনো বিবেচনার দরকার নেই। ধর্মকর্মের কোনো বিবেচনার দরকার নেই। তাদের কাছে মনুষ্য সত্য হচ্ছে আসল। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন লিতাআরাফু, একজন আরেকজনকে চিনবে, জানবে, অ্যাড্রেসিং হবে, পরিচয় হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য হচ্ছে লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। জিন আর মানুষ তারা আমার ইবাদত করবে। তো এইরকম আরো অনেকগুলো দিক যদি আমরা দেখি, মানবকে সর্বোচ্চ বলে মনে করে মানুষ তার অনুগামী, এমনকি মানুষকে আল্লাহর সমতুল্য মানা, এই সমস্ত বিষয় তার বিভিন্ন গানের মধ্যে ফুটে ওঠে। রীতিনীতিতে অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে, বিবাহ শাদীর কোনো বালাই নেই, এ জাতীয় বিষয়, এগুলো শরীয়ত কোনোভাবেই সমর্থন করে না। শরীয়তের বিষয়গুলো খুবই স্পষ্ট। আল্লাহ তাআলা এই জন্য ইসলামকে এমন একটা ধর্ম বানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধর্মের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। কাজে এখানে অপূর্ণতার কোনো কিছু নেই যে লালন এসে ওইটাকে পূর্ণ করতে হবে, এমন কোনো বিষয় ইসলামে নেই। ইসলাম এক সুন্দর ধর্মের নাম,
আল্লাহ তাআলা যে ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, যে ধর্মের সকল বিষয়ের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের, কাজী এই ধর্মকে কলঙ্কিত করে এমন কোনো রীতিনীতি, এগুলো আমাদের রীতিনীতি হতে পারে না। এবং তাকে নিয়ে ঘটা করে তার তীর্থস্থান, তার মৃত্যু দিবস এবং তার আখড়াকে খুব বেশি বড় করে হাইলাইটস করে তুলে লালনের চেতনায় গড়ে ওঠানোর জন্য যে চেষ্টা, চিন্তা ফিকির বিভিন্নভাবে এখন বুদ্ধি ফিকির করে আমাদের মাথায় গুলিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে, পরিষ্কারভাবে আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই এগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো এমন মানুষ, এদের চারিত্রিক সৌন্দর্য আপনি 10 মিনিট মিলিয়ে দেখবেন, 2 মিনিট চারিত্রিক সৌন্দর্য থাকলে 8 মিনিটে আপনি তেমন কোনো সৌন্দর্য পাবেন না। সুতরাং এরা আমাদের মডেল না। আমাদের মডেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়া বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা এখানে কুদওয়া বলেন নাই, উসওয়াতুন হাসানা বলছেন এই জন্য নবীজির জীবনের 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড যদি আপনি মিলান, আল্লাহর নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ হবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়া বলা হয়েছে, কুদওয়া আল্লাহ তাআলা বলেন নাই। আর এই লালন ফালন যত যা বলেন, এদের জীবনের আপনি যদি অন থার্ড আপনি দেখেন, আপনি দেখবেন এদের জীবন কলঙ্কিত, নানা রকমের কলঙ্কে ভরা, নানা রকমের গুনায় ভরা। গুনাকে গুনাহ মনে করে নাই, ফায়সা কাজকে ফায়সা কাজ বলে মনে করে নাই, অন্যায় অপরাধকে অন্যায় অপরাধ বলে মনে করে নাই। কাজে এগুলোকে আমাদের আদর্শ বানানো, আইডল বানানোর কোনো সুযোগ নাই।